আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব রেস্টুরেন্টের সাথে চিকেন বিরিয়ানি কিভাবে বাসায় আপনারা তৈরি করবেন। খুবই ইজি। তাহলে চলুন দেখে আসি। প্রথমে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 1 চা চামচ মতো জয়িত্রী, একটা জয়ফল দেখুন আমি বের করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1/2 চা চামচ মতো শাহি জিরা, কিছু দারুচিনি, কিছু লবঙ্গ, তারপর হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, আর এখানে দেখুন পোস্ত দানা, গোলমরিচ আর হচ্ছে জিরা। জিরাটা এখানে 1 চা চামচের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। এখন এই সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। দেখুন আমি সবগুলো মশলা সুন্দর করে একদম মিহি করে বাটবেন। মিহি করে না বাটলে কিন্তু খেতে গেলে আর কি গালে বাঁধবে বা ক্যাচক্যাচ করবে। আমি একদম মিহি করে সুন্দর করে আমি এটা পাটে বেটে নিয়েছি। তারপর এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন বাটা, 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়া। তারপর এর মধ্যে দিব হচ্ছে 1 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ঝাল বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। এরপর দেখুন নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। তারপর দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 কেজি সাইজের দুটো চিকেন আমি আর কি কেটে নিয়েছি 4 পিস করে, টোটাল এখানে 8 পিস চিকেন আছে। এরপর পরবর্তী স্টেপে যাব। দেখুন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত সয়াবিন তেল। আমি এখানে 1/2 কাপ মতো সয়াবিন তেল দিয়েছি। তারপর দেখুন যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পুরোটাই আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে আমি এখন লবণ দিব। আমি এখানে দেখুন 1 টেবিল চামচ মতো লবণ দিলাম। আর এখানে দেখুন 1 টেবিল চামচ মতো আমি ঘি দিয়েছি। লবণটা আপনারা কিন্তু বুঝে দিবেন, মানে যতটুকু লাগে সেরকম স্বাদ মতো, দরকার হলে একটু কম ভালো তাও দিবেন। আমি এখানে টোটাল 1 টেবিল চামচ মতো লবণ দিয়েছি দুটো মুরগির জন্য। কেউ যদি একটা মুরগি দিয়ে করতে চান সেক্ষেত্রে মশলার যাবতীয় সব পরিমাণ অর্ধেক করে নেবেন, তাহলেই হবে। আমি এখন দেখুন পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। তারপর দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টা তেজপাতা। দেখুন পেঁয়াজটা অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে। এখন যে মশলাগুলো আমি রেখেছিলাম বাটিতে সবগুলোই আমি এখানে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি এটাকে এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো টক দই। টক দইটা দেখুন আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তাই আর কি এরকম দেখা যাচ্ছে। যাই হোক আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এক্ষেত্রে চুলার আঁচটা আপনারা লো হিটে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু মশলাটা খুব দ্রুতই পুড়ে যাবে। আমার টক দইটা যেহেতু ফ্রিজে ছিল তাই মেল্ট হতে একটু দেরি হচ্ছে। যাই হোক আমি সবগুলো উপকরণ এখন সুন্দরভাবে সামান্য একটু কষে নিব। এভাবে আমি দেখুন অল্প আছে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে বুঝবেন যে মশলাগুলো কষা হয়ে গিয়েছে? পানিটা দেখবেন শুকিয়ে যাবে আর তেল ছেড়ে দিবে, এতেই বুঝতে পারবেন। এই যে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তাহলে বোঝা যাবে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনি। চিনিটা দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে নিব। একটুখানি নাড়াচাড়া করে আমি যে চিকেনের পিসগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আমি এক্সট্রা করে এগুলো ভেজে নেইনি, এভাবেই আমি আর কি রান্নাটা করব। হোটেলেও সচরাচর এভাবেই রান্না করে ওরা, হোটেল বা রেস্টুরেন্টে আমরা যে বিরিয়ানিটা খেয়ে থাকি। যাই হোক আমি এখন এটাকে দেখুন নেড়ে চেড়ে আমি সুন্দর করে আর কি মশলাটা সম্পূর্ণভাবে একটু কষিয়ে নিব। আমি সামান্য একটু নেড়ে নিব। কিছুক্ষণ পর দেখুন আমি নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে সামান্য একটু পানি দিব আর কি চিকেন গুলো আর কি হচ্ছে সেদ্ধ করার জন্য। আর রেস্টুরেন্টে সচরাচর একটু গ্রেভি থাকে, এই জন্যই আর কি দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিলাম। এই 1 কাপ মতো পানি দিলেই হবে, বা আপনারা যদি ইচ্ছা করেন যে আমি গ্রেভিটা আর একটু বেশি রাখবো সেক্ষেত্রেও হবে। তারপর কিছুক্ষণ দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে কুক হওয়ার জন্য। এভাবে আবার একটু ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে আবার হচ্ছে কিছুক্ষণ ঢাকনাটা হতে দিব। আর এই পর্যায়ে আমি দেখুন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, এতে ফ্লেভারটা অনেক সুন্দর হবে, যার জন্য আমি এটা অ্যাড করছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটা কুক হতে দিব, যাতে পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা খুলছি কিছুক্ষণ পর, চিকেনটা দেখুন আমার সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি একটু গ্রেভি রেখেছি কারণ রাইসের সাথে খাওয়ার জন্য। পরবর্তী স্টেপে যাব। এখানে আমি দেখুন 6 কাপ চিনি গুঁড়া চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি,
আর যেহেতু আমি চালটা নিয়েছি 6 কাপ, তাই এখানে আমি টোটাল 12 কাপের একটু কম পানি নিয়েছি। পানিটা আমি ফুটাতে দিয়েছি, মানে গরম পানি লাগবে। এখানে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পর্যাপ্ত সয়াবিন তেল। এখানে হাফ কাপের একটু কম আর কি সয়াবিন তেলটা আমি নিয়েছি, বা হাফ কাপ নিলেও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা জাস্ট দিচ্ছি ফ্লেভারের জন্য, এটা আপনাদের পছন্দ মতো, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তারপর এখানে কিছু মশলা অ্যাড করবো, এই তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এগুলোই আর কি দিয়ে দিচ্ছি। আর সামান্য কিছু বাটা মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে 1 টেবিল চামচ মতো। তারপর এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে সামান্য একটু বাটা মশলা আমি দিয়েছি, একটু জিরা বাটা আর একটু রসুন বাটা। তারপর হচ্ছে নাড়াচাড়া করার পর আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম এগুলো এখন সম্পূর্ণ এখানে ঢেলে দিব। অবশ্যই চালটা আপনারা পানি ঝরিয়ে নেবেন। দিয়ে এখন সবগুলো চাল দিয়ে আমি এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আর কি ভুনা করতে থাকবো। মোট কথা ঝরঝরা পোলাও রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আর কি হচ্ছে ভুনা করে নিব। চালটা আমার দেখুন ভুনা হয়ে গিয়েছে। এখন যে পানিটা আমি গরম করতে দিয়েছিলাম মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ পানিটা আমি এখানে ঢেলে দিব। অবশ্যই আপনারা পানিটা গরম করে নেবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার যে রাইসটা সেটা ঝরঝরা হবে না। তারপর দেখতেই পেলেন আমি হচ্ছে পানিটা নিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন এই ঢাকনা দিয়ে দিব রাইসটা সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আমার রাইসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এখন দেখুন এটাকে একটু চামচ দিয়ে সরিয়ে দেখছি আমার রাইসটা দেখুন কতটা ঝরঝরে এবং কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আর এদিকে দেখুন আমার চিকেন বিরিয়ানি চিকেনটাও একদম রেডি। দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি রেস্টুরেন্টে যেভাবে আর কি আমরা চিকেন বিরিয়ানিটা খাই। আমি এখানে কিছু রাইস নিয়ে নিব। আসলে এটা আপনাদের পছন্দ মতো, রেস্টুরেন্টে সচরাচর রাইসটা এভাবে আলাদা করেই দেয়, চিকেনের পিসটা উপরে দিয়ে দেয়, তারপর হচ্ছে গ্রেভিটা যদি দরকার হয় তারা আলাদা করে আবার দিয়ে দেয়। এই যে দেখুন আমার ঝরঝরে রাইসের সাথে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি একটা চিকেনের পিস। মোট কথা যেভাবে খেতে চান সেভাবে আর কি সাজিয়ে নিবেন। আমি এখানে কিছু গ্রেভি দিয়ে দিচ্ছি। যাই হোক এই চিকেন বিরিয়ানিটা অনেক 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 মজা ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো। এছাড়াও যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানাবেন। তৈরি হয়ে গেল আমার অনেক মজার চিকেন বিরিয়ানি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।